বিটিআরসির এনইআইআর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে আমি যখন দেখলাম যে আমার প্রোফাইলে 15টা আইএমইআই রেজিস্ট্রার আছে। তো 15টা আইএমইআই দেখে আমি একটু অবাকই হলাম, কেন 15টা কেন হবে। তো আমি যেটা চেক করলাম যে আমার যে বর্তমান মোবাইলটা সেটার 2টা আইএমইআই পাওয়া যাচ্ছে, যদিও এনইআইআর সাইটে 14 ডিজিট আইএমইআই দেখায়, নর্মালি ফোনে 15 ডিজিট থাকে। তো লাস্টের ডিজিটটা কেটে দেখলেই আপনি আপনার বর্তমান ব্যবহৃত ফোনের আইএমইআইগুলো দেখতে পারবেন। তো আমার এই যে ফোনটা ব্যবহার করি সেটার 2টা পেলাম। পরে আমি 2018 সালে একটা ফোন ইউজ করতাম, সেটা আমার ছেলে এখন মোবাইল ওই ইউটিউব কিডস বা এগুলা দেখে। তো সেটা চেক করে দেখলাম সেটারও 2টা আইএমইআই এখানে আছে। তারপরে আরেকটা যেটা আমার ওয়াইফ ইউজ করতো আগে, সেটা চেক করলাম, সেটারও 2টা আইএমইআই আমার এখানে দেখাচ্ছে। আর বর্তমানে আমার ওয়াইফ যে ফোনটা ইউজ করে সেটাতে একটা সিঙ্গেল সিম ইউজ করে, আর একটা সিম স্লট খালি থাকে, সেটাও দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে? কারণ আমার এই সিমগুলো আমার নামে রেজিস্ট্রেশন ছিল, যে কারণে দেখা যাচ্ছে আমার এনআইডির এগেনস্টে যতগুলো এরকম আইএমইআই পেয়েছে সবগুলো আমার প্রোফাইলে দেখাচ্ছে। নর্মালি যে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন শুধু সেটাই যে দেখাবে তা না, তার মোবাইলের এগেনস্টে যে এনআইডি, সেই এনআইডির এগেনস্টে যতগুলো আইএমইআই পাচ্ছে সবগুলোই প্রোফাইলের আন্ডারে দেখাচ্ছে। তো আমি যেটা বললাম যে আমি চেক করার পরে যেটা দেখতে পেলাম, আমার 2টা 4টা 6টা 7টা অলরেডি আমি পেয়ে গেছি। তো আমি আগে আমার একটা সনি এরিকসনের বাটন ফোন ছিল, সেটার 2টা চেক করা হয়নি। আমার নোকিয়ার লুমিয়া একটা স্মার্টফোন ছিল, সেটা চেক করা হয়নি, সেটাও যদি 2টা 4টা ধরি। আর আমার এর আগে নোকিয়া 3220 ছিল, সেটারও 2টা ছিল, তো 6টা। তারপরে আমার এর আগে সিম্ফনির একটা সেট ছিল স্মার্টফোন, 2টা, তাহলে 6 আর 2 8টা, আর এদিকে 7টা, যদি আমি কাউন্ট করি 15টা হয়ে যায়। কিন্তু এখন এই 15টা যে আছে আমি ঠিক শিওর না, বাট আমার 15টা কিন্তু আমার মিলে যাচ্ছে। এছাড়া আমার একটা ট্যাব ছিল, ট্যাবে হয়তো আমি কোনো সিম ইউজ করিনি, এই কারণে ওইটা হয়তো দেখাচ্ছে না। 2টা ট্যাব ছিল আমার। তো সেই ক্ষেত্রে কিন্তু 15টা হয়। অনেকে বলতেছেন যে এটা ভুয়া, ঠিক না। আমার ধারণা এটা ভুয়া না, এটা ঠিক। আপনারা যদি একটু ভালোভাবে চেক করেন পেয়ে যাবেন। আর অনেকে বলতেছেন 4টা 9 দিলেও আপনার রেজিস্টার দেখাচ্ছে, বা এমন হতে পারে আপনার এনআইডি ইউজ করে কেউ এই ফোনগুলা এই কোনো সিম রেজিস্ট্রেশন করা আছে, তো ওই চোরাই ফোন বা ওই ক্লোন ফোনগুলা কেউ ইউজ করে, সেগুলো আপনাকে দেখাচ্ছে। তো পরামর্শ হবে যেগুলো আপনার নেই সেগুলো ডিরেজিস্টার করে দেওয়া, আর যেগুলো আছে একটু বাসার অন্যদের ফোনগুলোও চেক করবেন, চেক করে তারপরে ডিরেজিস্টার করবেন। একটু দেখে শুনে ডিরেজিস্টার করাটাই ভালো, হুটহাট না করে। কারণ দেখা গেল যে একটা কমন একটা আইএমইআই আছে যেটা হয়তো কোনো ট্যাবের, আপনার এমনিতে নর্মালি দেখা গেল যে এরকম আইএমইআই হয়তো থাকবে না, সন্দেহ করে আপনি ডিরেজিস্টার করে দিলেন, পরে আর ট্যাবটা ইউজ করতে পারছেন না, এরকম যেন না হয়। তাই জন্য একটু দেখে শুনে ডিরেজিস্টার করবেন। আর যাদের অনেক দেখাচ্ছে 200 300, তারা যদি সম্ভব হয় আসলে ডিরেজিস্টার করে নেওয়া ভালো। কারণ হয়তো আপনার এনআইডির তথ্য ইউজ করে কেউ সিম কিনেছে, বা কোনোভাবে আর কি আপনি হয়তো কখনো তার সেটে সিমটা ইনসার্ট করেছিলেন, এরকমও হতে পারে, আমি ঠিক শিওর না। সেগুলো ডিরেজিস্টার করে দেওয়াই ভালো। আর যদি কোনো কোশ্চেন থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।